নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মাছ প্রিয় বাঙালি, তাই দু একটা নিরামিষ দিন বাদ দিলে বাকি দিনগুলোতে কিন্তু মাছ আমাদের চাই। তাই আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা মাছের রেসিপি। একদম ঘরোয়া মশলায় এই রান্নার স্বাদ এতটাই অসাধারণ হয় যে গরম ভাতে এমন একটা রান্নাই কিন্তু যথেষ্ট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 4 টুকরো কাতলা মাছ। যে কোনো বড় সাইজের রুই বা কাতলা দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন। মাছের টুকরোগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। মাছের টুকরোগুলো দিয়ে দু পিঠ বেশ লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। যেহেতু আমরা মাছগুলোকে পরে ঝোলে অ্যাড করব, তাই একদম কড়া করে কিন্তু ভাজবো না। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। একই তেলে ফোড়নে দিয়েছি 1/4 চামচ কালো জিরে। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি 2 বড় চামচ পেঁয়াজ বাটা। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলটা কিন্তু হাতের মধ্যে ছিটকে আসবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রায় 2 চামচ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপর কিছুগুলো বেসিক মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো আর সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। মশলাটা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে মশলা বাটার জলটা কিছুটা পরিমাণ দিয়েছি আর বাকিটা কিন্তু গরম জল অ্যাড করেছি। রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না, তাই জলের পরিমাণটা একটু কম করে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো এখন ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা দেশি টমেটো ব্যবহার করেন সেটা একটু বেশি টক হয়, সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তাতে টমেটোর টকটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। শুধুমাত্র রুই বা কাতলা নয়, যে কোনো বড় সাইজের মাছ আপনারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে বা হাতে খুব কম সময় থাকলে এরকম একটা রেসিপি অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তাহলেই কিন্তু রেডি আমাদের আজকের এই রেসিপিটা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।